হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। মান্টি আরাধ্যা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে হচ্ছে নীলষষ্ঠী। আজকে নীলষষ্ঠীর উপোস করেছি। তা পুরো ব্লগটা দেখো, তাহলে বুঝতে পারবে কি করি আর কোথায় পুজো দিতে যাই। তো চলো ভিডিওটা দেখো। এখানে ফুল গাছ থেকে তুলে নিয়ে রেখেছি সকালেই, এখন মালা গাঁথবো। পুজো দিতে যাব বিকেলে। তা আমি এখনই স্নান করে এলাম আর এসেই মালা গাঁথতে বসে পড়েছি। আর মামামকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরেই পুজোর জোগাড় করতে বসেছি। তা বাড়ির জন্য একটা, যেহেতু বাড়ির শিব ঠাকুরটা খুবই ছোট, ওই জন্য একটা ছোট্ট মালা গাঁথবো আর একটা বড় মালা গাঁথবো। মন্দিরে যেহেতু যাব পুজো দিতে। শুনেছি এই নীলষষ্ঠীটা মানে মাদের মুখে শুনেছি যে সন্তানের মাদেরই করতে হয় সন্তানের মঙ্গলের জন্য। আমিও 2 বছর ধরেই করছি। আমার মেয়ে হওয়ার পরেই, আমার মেয়ের বয়স 2 বছর, মেয়ে হওয়ার পরেই 2 বছরই করছি। আর একটা বড় মালা গাঁথছি যে মন্দিরে পুজো দিতে যাব। তোমরা কারা কারা আজকে উপোস করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই উপোসটা না সবাই করে, সব মায়েরাই করে। আমাদের গাছেই যেহেতু ফুল ফুটেছিল, আকন্দ ফুল, তো সকালেই পেড়ে রেখে দিয়েছিলাম। আর এখন গাচ্ছি। বৌদি ডাকতেও চলে এসছে পুজো দিতে যাব বলে, আর আমি তো এখনও রেডিও হইনি। তাই আমি বলছিলাম যে আমি আগে জোগাড়টা করে নিই, তারপরে রেডি হব, দিয়ে যাব। তো দেখো এখানে মালাটা গাঁথা হয়ে গেছে। একটু বড় করেই গাঁথলাম যাতে বাবার মাথায় পুরো ভালোভাবে দিতে পারি। মালা গাঁথা আমার হয়ে গেছে। তো দেখো মালা গাঁথা হয়ে গেছে। এই যে একটা ছোট, একটা বড়, একটা বাড়ির জন্য আর একটা মন্দিরে যাব যেহেতু। তারপরে আলতা পরে নিলাম। সকাল থেকে পরা হয়নি, স্নান করে উঠে পরবো বলে। এই যে শাড়ি বের করে ফেলেছি যে এটা পরবো, রেডি হব। তো চলো আমি পুরোপুরি রেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে আসছি। দেখো এখানে রেডি হয়ে গেছি আমি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুজোর জোগাড়ও দেখো হয়ে গেছে। আমি পুজোর ডালাটা এখানে রেডি করে ফেলেছি, দিতে যাব বলে পুজো। তারপরে বেরিয়েও পড়লাম। আর মামামও না তার সাথে সাথে উঠেও গেছে। বেশি দূরে নয়, আমাদের বাড়ির থেকে একটু কাছেই মন্দির আছে, তা ওখানেই যাচ্ছি জল ঢালতে। তা আমি বিকেল হয়ে গেছে, 5টা বাজে, 5টার সময়তেই যাচ্ছি। 5টার পরে নীলের ঘরে বাতি দেওয়া যাবে, ওই জন্য একেবারে বাতি দিয়েই আসবো। দেখো মন্দিরে চলে এসেছি আর এসেই দেখছি যে খুবই ভিড়, অনেক ভিড় হয়ে গেছে। তো লাইনে দাঁড়িয়েছি, অনেকটাই দেরি হবে। দেখতেই পাচ্ছ মামামকেও নিয়ে এসেছি, মামাম উঠে গেছিলো ঘুম থেকে। এক এক করে জল ঢালতে হচ্ছে, ওই জন্য একটু দেরি হচ্ছে। তাই এখানে প্রথমে আগে আমাদের সংকল্প হবে, তারপরে জল ঢালবো। তা সংকল্পের জন্য এখানে বসেছি।
এইটা না একটা মানে শীতলা মন্দির, তো এখানে শিব ঠাকুরও রয়েছে। এখানে খুব বড় করে না শীতলা পুজোও হয়, মানে বছরে খুব প্রত্যেক বছরই খুব বড় সড়ো করে শীতলা পুজো হয়। মামাম দেখো আমার পাশে বসেছে, আমি যেহেতু বসেছি। তা আমাদের সংকল্প হচ্ছে, তারপরে বাবার মাথায় জল ঢালবো, তারপরে আবার অঞ্জলি দেওয়া হবে। মান্ডি মন্ডল দাসিস্য মোদক মান্টি মোদক দাসিস্য উর্মিলা মিধা দাসিস্য কণিকা মিধা দাসিস্য শিব পূজা উপবাস করণম গুরু ওম নমঃ শিবায় নমঃ। গরম করে ফুলটা হাতে রেখে গায়ে নিয়ে যাবো, ফুল লাগিয়ে দেওয়া দিয়ে তারপর জল ঢালবো। তা সংকল্প হয়ে গেল, এবার জল ঢালবো। তা ওখানেও তো অনেক লাইন, তো লাইনে গিয়ে দাঁড়িয়েছি। এবার একে একে জল ঢালা হবে, তারপরে অনেকটাই দেরি হবে। আর মামাম দেখো মন্দিরেই খেলা করতে শুরু করেছে। ও যেহেতু একা একা খেলা করছে, তাই আর একটা বাচ্চা ছেলে ছিল, ওকে বারবার গিয়ে ডাকছিল ওর সাথে খেলা করার জন্য। ও নিজের মতনই একা একা খেলা করে যাচ্ছিল। মা যেহেতু গিয়েছিল, মাও উপোস করেছে, আর মা বাড়িতেই জল ঢেলে এসছে বাড়ির শিব ঠাকুরটাকে, আমিও ঢেলে এসছি। মাও তাও মন্দিরে একটু ঢালবে। তা আজকে তো আমাদের অনেক দেরি হয়ে যাবে, এত ভিড়, এক এক করে ঢালছে। মামাম এত দুষ্টুমি করছে যে ওকে আর রাখা যাচ্ছে না, বারবার মন্দিরের বাইরে বেরিয়ে যাচ্ছে, মা গিয়ে গিয়ে ধরে নিয়ে আসতে। দেখো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে এবার আমি জল ঢালবো। ওদের ছেড়ে দাও না, ওদের ছোট, ওটার একদম ছোট বাচ্চা ওটা। এরপরে মেয়ে হয়েছে না ওর। হ্যাঁ অঞ্জলি সৌভিকের আমার বনু হয়ে গেছে। সকালে প্যারাসিটামল দিয়ে দেবো। আর এমক্সটা মামুন এসে দিয়ে দেবে। প্যারাসিটামল দিয়ে ওর এমক্স দেবে, অ্যান্টিবায়োটিক না দিলে তো ঠান্ডা কমবে না। আমার দেখো জল ঢালা হয়ে গেল, এবার আমি মাকে বলছি যে মা তুমি একটু ঢেলে নাও। মা উপোস করেই আছে, মা বলছে আমি বাড়িতে ঢেলে এসেছি আর ঢালবো না। আমি বলছি না তুমি ঢেলে নাও। গামছা খুলে যাও, গামছা পরে দিতে নেই। আমি যখন শ্রাবণের সোমবার করি তখন আর মন্দিরে আসি না, বাড়িতেই ঢালি। একই তো ঠাকুর, এই যে একটু ছোট আর বড়। এখন কোনো বোমা টোমা নেই,
কারণ পুজোর সময় বৌমার খুঁজতে যাইতে পারে তারপরে বলো একটা ফল নাতনি, নিতে হয়, বলো ফল নাতনি নিয়ে মারে নিলাম। খুঁজতে যাইছে। আর অঞ্জলি দেওয়ার জন্য আবার অনেকক্ষণই বসেছিলাম। তা কিছুক্ষণ বসবো, অঞ্জলিটা দিয়ে তারপরে নীলের ঘরে বাতি জেলে তারপরেই বাড়ি যাব। তো অঞ্জলি তারপরে দিলাম, দেওয়ার পরে এবার নীলের ঘরে আমি বাতিটাও জেলে দিলাম। তারপরে আর থাকিনি। তো ব্লগটা কেমন লাগলো বলো সবাই।